চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সারাদিন এফডিসিতে অনেক ঘটনাই ঘটে গেল। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন। প্রচন্ড গরম আর রোদের কারণে দিনের প্রথম ভাগে ভোটারদের উপস্থিতি ছিল কম, ফলে ভোট গ্রহণ ছিল অনেকটাই ধীর গতির। দুপুরের পর থেকে মূলত ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। এফডিসির মূল ফটক থেকে প্রশাসনিক ভবন, ক্যান্টিন চত্বর, এফডিসির বাগান, মান্না ডিজিটাল চত্বর জুড়ে চলচ্চিত্রের শিল্পী, পরিচালক ও প্রযোজকদের খণ্ড খণ্ড আড্ডায় দিনভর ভোটের আমেজ লেগেই ছিল। দেশে থাকলে প্রতিবারই শিল্পী সমিতির নির্বাচনে একসঙ্গে ভোট দিতে আসেন তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। এবারও এসেছিলেন তারা। এদিন তিন বোনের মুখে বেশ খুশির আমেজও দেখা গেছে। বেলা 3টার সময় দিকে এফডিসিতে প্রবেশ করেন এই তিন বোন। প্রবেশের সঙ্গে সঙ্গে শুভাকাঙ্ক্ষী প্রার্থী ও সংবাদকর্মীরা ঘিরে ধরেন তাদের। গণমাধ্যমের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কথাও বলেন তারা। সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে ববিতা বলেন, আমরা নির্বাচনের সময় তিন বোন একসঙ্গে এখানে আসার চেষ্টা করি। এবারেও এসেছি। নির্বাচনটা চলচ্চিত্র শিল্পীদের জন্য উৎসবের মতো। এই উৎসবে আমরাও যোগ দিতে পছন্দ করি। ভোট দেওয়ার ব্যাপারে জানতে চাইলে ববিতা আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এখানে প্রার্থী হয়েছেন, চলচ্চিত্র শিল্প নিয়ে যারা কাজ করেন, করতে পারেন, যাদের কাজ করার আগ্রহ আছে তাদেরই ভোট দেওয়ার চেষ্টা করি। এবারও তাই করব। ভোট দিয়ে বের হয়ে ভোট কেন্দ্রের সামনে নায়ক বাপ্পি চৌধুরীকে জড়িয়ে ধরে মহিয়া মাহি বলেন, আমি এর আগেও ভোট দিতে এসেছি, কিন্তু এবার মনে হচ্ছে আনন্দটা একটু বেশি। খুবই সুন্দর পরিবেশে ভোট দিলাম, ভালো লাগছে। আমি রাজশাহীতে ছিলাম, শুধু এই ভোটের কারণে তাড়াতাড়ি চলে এসেছি। ছেলে পুণ্যকে নিয়ে ভোট দিতে এসেছিলেন পরিমণি। তবে ছেলেকে গাড়িতে রেখে ভোট কেন্দ্রে ঢোকেন ঢাকাই ছবির এক নায়িকা। ভোট দিতে যাওয়ার পথে পরিমণি বলেন, ভোট দিতে এসে আমি খুবই রোমাঞ্চিত। আগে ভোটটা দিয়ে আসি, তারপর কথা বলবো সবার সাথে। তবে ভোট কেন্দ্রের পরিবেশটা সুন্দর মনে হচ্ছে। নেপাল থেকে দেশে ফিরে ভোট দিতে সরাসরি এফডিসিতে আসেন আমিন খান। তিনি বলেন, পরিবার সহ নেপালে বেড়াতে গিয়েছিলাম। বেলা 3টার সময় দিকে বিমান থেকে নেমে আমি সরাসরি ভোট দিতে এখানে চলে এসেছি। এখন তো এফডিসিতে আসা কম হয়। এই ভোটকে কেন্দ্র করে সহশিল্পী সহকর্মীদের সঙ্গে দেখা হয়, সেটা মিস করতে চাইনি। তাই ভোটের দিন দেশের বাইরে থেকে চলে এলাম। কাবিলাকে পেয়ে সবার সামনে নাচলেন নাসরিন। পাশে দাঁড়ানো মিসা সওদাগর বলেন, প্রতিদ্বন্দ্বী প্যানেলের হলেও সারাদিনে নিপুণ আমাকে 3বার খাবার পাঠিয়েছে। আমি তার জন্য কফি, পানি পাঠিয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিগত কয়েকবারে ভোটে দেখা যায়নি। হার বা জিত যাই হোক না কেন, আমরা শিল্পীরা এক। সব সময় এমন পরিবেশেই থাকতে চাই আমরা।